ছোট্ট সংসারটাকে সাজাতে গোছাতে টাকা পয়সার থেকেও না অনেক বেশি ইচ্ছাশক্তি মনোবল অনেক বেশি প্রয়োজন হয়। সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল সকলকে। আর এই দেখো, আজ কিন্তু ভিডিওটা শুরু করেছি প্রায় 9টা বেজে গেছে, আর 9টার থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। এর মধ্যে একটা সবজি ভাত করে নিয়েছি, সেটা খেয়ে কিন্তু আমার ছেলে স্কুলে চলে গেছে। আজ না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ওই জন্য ঘুম থেকে উঠে জলদি সমস্ত কাজবাজ করে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন ওই 9টা মতো বাজে। আর আজকের বারটা কিন্তু শুক্রবার। আর এই দেখো, এক প্যাকেট আটা এনেছিল, সেই আটাটাও চেলে কৌটায় রেখে দিলাম। এখন কৌটাটাও দেখলাম যে বেশ একটু নোংরা পড়েছে ঢপটা, তাই ঢপটাকেও সুন্দর করে মুছে নিলাম। আর ঢপটা আমার মোছা হয়ে গেছে, এখন ঢপটা তো রেখে দেবো, তার আগে কিছুটা আটাও মাখতে হবে। কেননা আজকে ভেবেছি সকালবেলা একটু জলখাবারে রুটিটাই খাবো, ভাত আর আজকে খাবো না। বাইরে বৃষ্টি পড়ছে তো, আর বৃষ্টি ওয়েদারে আমার রুটি খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু ওই যে সবজিটা দেখলে আমি রান্না করেছি পাঁচমিশালি সবজি, আর ওই সবজি দিয়ে কিন্তু আমার রুটি খেতে বেশ ভালো লাগে, ওই জন্য ভাবলাম অল্প কিছু রুটি করে নেব। আর এদিকে দেখো, কালকে রাতে কিছু বাজার করে এনেছিল, এই যে বরবটি এনেছিল, তার সঙ্গে কাঁচকলা, উচ্ছে, আলু, আর সেইগুলোই ব্যাগ থেকে বের করে সুন্দর করে এই জায়গাটা গুছিয়ে রাখলাম। এখন দেখো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তারপরে যাই হোক, যেহেতু সবজিটা বসিয়েছি, আর এই সবজিটা কিন্তু ছেলে স্কুলে চলে যাওয়ার পরেই আমি বসিয়েছি। এই সবজিটা একেতে ছেলে একেতেই পছন্দ করে না, আর আমার তো ভীষণই ভালো লাগে এইভাবে সবজি রান্না করলে। তারপরে আবার একটু মাছের মাথা দিয়েছি, আরও বেশি সুন্দর লাগবে খেতে, জানো তো। আর দেখো, নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এই যে তোমাদেরকে বললাম না আজকে রুটি খাবো সকালবেলা জল খাবারে, তাই রুটিটা এই যে এটাকেও সুন্দর করে মেখে নিয়েছি। এখন লেচি কেটে রাখবো, তারপরে সবজিটাকে এই যে পাঁচমিশালি, যাকেই বলো স্যাঁচড়া নামড়া যাই বলো, সেটা আমার হয়ে গেছে। এখন এই যে নামিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়েছি বরবটি, তার সঙ্গে দিয়েছি আলু, কুমড়ো, গাটি কচু, সমস্ত কিছু দিয়েই কিন্তু করেছি। এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। রান্নাবান্না তো আমার হয়ে গেছে, তারপরে ভাবলাম যে জামা কাপড়গুলো কেচে দিই। আর বৃষ্টি হচ্ছে, তবুও দেখলাম যে না, জামা কাপড়গুলো কেচে দিই, জানো তো। আর এইভাবে যদি জামা কাপড়গুলো কেচে না দিই, তাহলে কিন্তু একদিনে অনেক বেশি জামা কাপড় হয়ে যাবে। যেহেতু প্রতিদিনই এরকম দামাকে দামা জামা কাপড় আমার কাচতে হয়, যেহেতু আমার পরিবার বাচ্চা কাচ্চা থাকলে দেখবে। তারপরে বাচ্চাদের কথা কি বলবো, আমার নিজেরই 3-4টে নাইটি হয়, ওই জন্য দেখলাম যে না, জামা কাপড়গুলো কেচে দিই, সামনে তো বেলকনি আছে, ওখানে মেলে দেবো। আর এই দেখো, জামা কাপড়গুলো যখন কাচছিলাম তখনও কিন্তু টিপ করে বৃষ্টি পড়ছিল, তাই মোবাইলের স্ট্যান্ডটা এইখানটায় না একটু ছাদটা বাড়ানো আছে। তবুও দেখছিলাম যে না, মোবাইলে জল পড়ছিল, তাই মোবাইলটা আবার নিয়ে একদম দরজা যেখানে সেখানেই রেখেছি। জানো তো, প্রতিদিনই কিন্তু এরকম ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে। আষাঢ় শ্রাবণ তো বর্ষাকাল, ঠিক না বলো? বৃষ্টি তো হবেই, আর সেটা প্রতিনিয়ত হচ্ছে, তবে খুব আকারে বৃষ্টি কিন্তু হচ্ছে না। আর এখানে আমি যেহেতু আছি, আর বৃষ্টিটা না সেভাবে উপলব্ধি করতে পারি না, মানে চোখে দেখেই উপলব্ধি করি, যেহেতু গায়ে তো সেইভাবে পড়ে না, যেহেতু সারাদিন তো ঘরের মধ্যেই থাকি, বাইরে তো বেরিয়ে হই না, খুব অল্প সময় বাইরে বেরোয়। আর এই যে যেহেতু জামা কাপড়গুলো ছাদে মেলি, যখন এই জামা কাপড়গুলো তুলতে আসি তখনই কিন্তু এই ছিটেফোঁটা বৃষ্টি গায়ে পড়ে। তাছাড়া তো সারাদিনই ঘরের মধ্যে সমস্ত কাজবাজ করি। যাই হোক, তবে আমি বাড়িটাকে খুব মিস করি, জানো তো। বাড়িতে বসে কিন্তু কাজ করতাম, বৃষ্টিতে ভিজতাম, তবে সেই কাজ করার আনন্দটা ছিল সম্পূর্ণ আলাদা। আর এখানে এসে কাজ করার ধরনটাও যেমন আলাদা, আনন্দটাও কিন্তু অন্যরকম। তবে বাড়ির আনন্দটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। বাড়িতে কাজ করলে আলাদা একটা শান্তি পেতাম, তবে এখানে এসেও করতে হয় তাই কাজ করি, কিন্তু মনের দিক থেকে সেইভাবে
আনন্দ বলো যাই বলো সেইভাবে ভালো লাগে না, তবুও কাজগুলো করতে হয়, কিচ্ছু করার নেই। আর ছেলের জন্যই যেহেতু আছি। তারপর যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সকালবেলা ওল দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিলাম, আর এদিকে যে সাদা ভাত, আর এদিকে ওই যে পাঁচমিশালি যেই সবজিটা সেটা করেছি, আর রুটি ওগুলোও তৈরি করে নিয়েছি। আর ছেলেকে আজকে চাউমিন করে দিয়েছি, জানো তো। ছেলে বলছে প্রতিদিন ভাত নেব না, আমি বললাম বেশ ভালো কথা। তারপরে ছেলেকে চাউমিন করে দিয়েছিলাম। আর এখন যেহেতু সকাল 10টা বেজে গেছে, আর এদিকে কিন্তু এই যে বিছানাটাকে সুন্দর করে তুলে নিলাম, আর আমার ঘর দুয়ারও কিন্তু মোছা হয়ে গেছে, জানো তো। বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, ওই জন্য আজ আর তোমাদেরকে মোছাটা শেয়ার করলাম না। এখন চলে যাব স্নান করতে, এই কাজটা করে তারপরে আবারও আসছি তোমাদের সামনে একটু পরে। আবারও চলে এলাম তোমাদের সামনে প্রিয় বন্ধুরা। তোমাদের সবাইকে শুভ বিকাল। এখন কিন্তু বিকাল ওই 3:30 বেজে গেছে, আর ছেলেও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। ছেলেকেও ভাতটা খাইয়ে দিলাম, তারপরে এই যে সুন্দর করে একটু জায়গাটা মুছে নিলাম। আজ না দুপুরের দিকে কোনো ভিডিওই আর আমি শেয়ার করিনি, কেননা আমার আর ভাল লাগছিল না। আর সব থেকে মানে বড় কথা কি বলতো, প্রতিদিন এই ভিডিও করতেও না আর এনার্জি পাই না। তবে যাই হোক, মানে অনেক কাজই করেছিলাম, সমস্তটাই অফ ক্যামেরায় করেছি। স্নান পুজো করে একটু রেস্ট নিয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টা মতো, শুয়ে বসে দুপুরটা কাটিয়ে দিলাম। এখন ওই যে বললাম না 3:30 বেজে গেছে, আর ছেলেও চলে এসেছে, ছেলেকেও খাইয়ে দিলাম। এখন দেখো এই যে দুপুরবেলাও অনেক বাসন কুসন পড়ে, আর এখন এই যে এঁটো বাসনগুলো মেজে নিচ্ছি। আর কাল যেহেতু শনিবার, ওই জন্য দেখো হটপটটাও নিয়ে নিয়েছি। আজ এই যে হটপটটাকে মেজে টেজে রাখবো, আর সকালের দিকেই কিন্তু রুটি তৈরি করে মানে যেটাই বেলন ফিরে বলো বা যাই বলো, সেটাকেও কিন্তু আমি মেজে বসে রেখে দিয়েছি। যেহেতু কাল শনিবার, ওই জন্য কিছু কিছু কাজ শুক্রবারের দিনই করে রাখি, যাতে শনিবারের দিন অতটা বেশি চাপ না হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সমস্ত বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি সমস্ত বাসনগুলোই ধুয়ে নেব। তাই প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকেই ভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। প্রতিদিন যে এত মিষ্টি মিষ্টি তোমরা কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো করলে না মনের ভিতরটা এতটা ভালো হয়ে যায়, তোমাদের বলে বোঝাতে পারবো না। ভীষণই ভালো হয়ে যায়, জানো, মনটা। মানে কষ্ট হয়তো ভিডিও করতে ভীষণ, তোমরা তো প্রত্যেকেই জানো যারা প্রতিদিন ভিডিও করো, কিন্তু তবুও তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না, ভিডিও করার এনার্জিটা অনেকটাই বেড়ে যায়। তাই প্রত্যেককেই বলবো এইভাবে প্রত্যেকে পাশে থেকো, পরবর্তী দিনগুলোতেও এইটুকুই বলবো, আর কিচ্ছু বলার নেই আমার। আর সবাই এইভাবে পাশে থেকো। আর যারা নতুন আসছো তাদেরকে বলবো, যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে, বা মন থেকে যদি তোমাদের মনে আমি একটু জায়গা করে নিতে পারি, তাহলে কিন্তু তোমাদেরকেই বলছি, তোমরাও কিন্তু ভালোবাসা দিয়ে আমার ছোট্ট পরিবারে থেকে যেতে পারো। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত বাসনকুসনগুলো তো মাজা হয়ে গেছে। এখন সমস্ত বাসনকুসনগুলো কিন্তু উপর দিয়ে জায়গায় রেখে দিলাম। আর এই যে কোটোবাটির জায়গাটা খুব খারাপ লাগছিল, তাই সেই জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই দেখো, এই যে সকালবেলা তো দেখেছো যে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো কিন্তু ছাদ থেকে তুলে এনেছি। তুলে এনে এখন এই যে বেলকনিতে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর জানো তো, আজ কিন্তু 12টা-1টার দিকে ওই 1 ঘন্টা মতো বেশ হাওয়া দিচ্ছিল, তার সঙ্গে একটু রোদও উঠেছিল। ওই রোদেই কিন্তু জামা কাপড়গুলো হালকা পাতলাগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর ওগুলো কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে, তাই বেলকনিতে দিয়ে দিলাম। কালকে হতে মানে সকাল হতে হলেতে কিন্তু সমস্ত জামা কাপড়গুলোই শুকিয়ে যাবে। আর এই দেখো, এই যে এইগুলো তো পাতলা জামা কাপড়, এগুলো কিন্তু সমস্তটাই শুকিয়ে গেছে, তাই এই যে তোমাদের সঙ্গে বক বক করছি আর ভাঁজ করে নিচ্ছি। আর কাপড়টাও শুকিয়ে গেছে, কাপড় যেহেতু পাতলা, কাপড়টাও শুকিয়ে গেছে।
ভিডিওর এই পর্যন্ত এসে একটা কথাই বলবো, সেটা কি বলতো, আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির বউদের কিন্তু কখনোই এক চান্সে ঘর বাড়ি গোছানোর মতো অনেক আসবাবপত্র কিন্তু আমাদের কখনোই হবে না, আর অনেক কিছু আমরা একসঙ্গে করতেও পারবো না। যেহেতু আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, আমাদের সব থেকে বেশি প্রয়োজন হলো টাকা পয়সা থেকেও ইচ্ছাশক্তি আর মনোবল। এটা কিন্তু আমাদের খুব প্রয়োজন। এগুলো যদি না থাকে না, তাহলে কিন্তু আমরা কখনোই ঘর বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারবো না। কেননা ওই যে বললাম, আমাদের তো অত সামর্থ্য নয় অনেক দামি দামি আসবাবপত্র কিনে ঘরটাকে বোঝাই করে তারপরে ঘর দুয়ারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। ওই জন্য টাকা পয়সা ছাড়াই আমাদের সামান্যতম জিনিস দিয়েই কিন্তু ঘর বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে। এই যেমন দেখো, আমি একটা সামান্য একটা দড়ির মধ্যেই কিন্তু প্রতিদিন এইভাবে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখি। আর এর ফলে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, দেখো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এভাবে কিন্তু আগেকারের মা কাকিমারা কিন্তু এভাবেই জামা কাপড়গুলো গুছিয়ে রাখতো। তার জন্য তাদের সব থেকে বেশি প্রয়োজন হতো কি বলতো, ইচ্ছাশক্তি আর মনের বল। যতই কষ্ট হোক তবুও কিন্তু তারা ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করতো। আর আমরাও কিন্তু এখনকার যুগে এসেও কিন্তু জানে মনের ইচ্ছাটা ভালো বা ইচ্ছা শক্তি ভালো, তারা কিন্তু ঘরবাড়িটাকে সব সময়ের জন্যই চায় একটু গুছিয়ে রাখতে। যেটুকু আছে সেটুকু দিয়েই কিন্তু ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করে। তার মধ্যে আমিও পড়ি, তাই আমিও দেখো আমার ঘরে কিছু না থাকলেও যেটুকু আছে সেটুকু দিয়েই কিন্তু ঘরটাকে সাজিয়ে রাখতে পছন্দ করি। তবে যাই হোক, এই যে এই র্যাকটাকেও মুছিয়ে নিলাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যেটা আমার বলতে হবে সেটা কি বলো তো, একটা দিদিভাই আমার ওই র্যাকটার কথা জিজ্ঞাসা করেছিল, তোমার ওই র্যাকটার কত দাম নিয়েছিল। এর আগের ভিডিওতে না তার আগের দিনের ভিডিওতে বলেছিল, কিন্তু আমার অতটা মনে নেই কবে বলেছে, মানে দুদিন আগে বলেছিল। আর দিদিভাই তোমাকেই বলছি, আমার এই র্যাকটার যে কত দাম নিয়েছিল আমার একদমই মনে নাই, যেহেতু র্যাকটা অনেক দিন আগেই ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছিলাম, তার জন্য আমি তোমাকে বলতে পারলাম না, দুঃখিত, তুমি কিছু মনে করো না। আর ওটা দেখবে ফ্লিপকার্টে সার্চ করবে, দেখবে অল্প দামই হবে, ওই 500-600 মতোই হবে ওটার দাম। তাই দিদিভাই তুমি যদি আজকের আমার এই ভিডিওটা দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় বন্ধুরা, আমিও কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এখন ওই 4টে 4:30 মতো বেজে গেছে। আর ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।